to Shine Nandipur. তুমি আমার পথ দেখাও, এই বিষয় গরল হতে আমি উদ্ধার হতে চাই। তুমি আমার উদ্ধার করো গুরুদেব। বস বস, ওরে আয় 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 আয়, আমার কাছে বস। এতদিন অনেক ছাত্র পড়িয়েছি, তোর মতো এমন ছাত্র আমি দেখিনি রে। তোর আমি দেখিনি এত বিষয় গরল হতে কেবল উদ্ধারিত। একই ভাষা, এ বিষয় গরল হতে কে আছে মোর উদ্ধারিতে, তুমি ছাড়া নাই আমার। গুরুদেব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে প্রকৃত শিক্ষা দিন গুরুদেব। বস, বলতো কর মানে কি? ও কর মানে, আমার মনে হয় কর মানে সৎভাবে কর্ম করো, সৎভাবে জীবন যাপন করো। গুরুদেব অবাক হয়ে যাচ্ছে, কি কি খল মানে কি রে? ও হ্যাঁ গুরুদেব, এক জীবনে খল হলে ভগবানকে পাওয়া যায় না, একটু সহজ সরল হতে হয়। বাবা বাবা বাবা, ঘট মানে কি? বলছি গুরুদেব, ওই যে ঘটে পূজা হয় ওই ঘট নয়, এই আমাদের দেহ ঘটটা সুন্দর করতে হয়, এই ঘট সুন্দর করতে হয়, দেহ ঘট। জল মানে কি রে? বলে জল। তাহলে কর মানে সৎভাবে কর্ম করো, খল মানে খল হলে হবে না, ঘট মানে দেহ ঘটটা সুন্দর তৈরি করতে হবে, আর জল মানে হচ্ছে চোখের জল দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলে নিতাই গৌর সেই ভগবানকে পাওয়া যায়, জল ছাড়া হয় না। কারণ কি জানেন গুরুদেব? এই বিশ্ব চরাচরে ভগবান তো সব জায়গায় রয়েছে। আমরা লাট্টু খেলি, ঘুড়ি খেলা করি, আর ভগবান আমাদেরকে নিয়ে, এই মানুষকে নিয়ে খেলে, সারা বিশ্বকে নিয়ে খেলে। গ্রহ চন্দ্র সূর্য তার পায়ের তলায় থাকে। তাই বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সুন্দর গানের ভাষায় বলেছেন, হে দয়াল। তিনি মুসলিম কবি, কিন্তু তার ভাবটা দেখুন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে বিশ্বলয়ে বিরাট শিশু
শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে ভাঙেছ গড়েছ নেতে আপন শনে নিরজনে প্রভু নিরজনে বলেছ চন্দ্রগুরুদেবের বাড়ি থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে তার পরের দিন মা তাহলে প্রতিমুখ আর প্রভাবতী দেবী তো মারা গিয়েছেন, আর ধৃষ্টবুদ্ধি তখন এখন হলো মন্ত্রী রাজা হয়েছে। পাপাচার অনাচার ব্যভিচার করলে কি হবে মা? বাইরের চাদরটা তার ভালো। অনেক মানুষ আছে দেখবেন বাইরের তার বোঝা যাবে না সে কেমন, ভিতরে ভিতরে তার অনেক শয়তানি থাকলে কি হবে। তেমনি ভাবে ধৃষ্টবুদ্ধি সংকীর্তন পছন্দ করেন, মহাভারত পাঠ পছন্দ করেন, পুরাণ পাঠ প্রতিদিন সন্ধ্যাবেলা হয়। তাই পুরাণ পাঠ যখন হচ্ছে মা, প্রত্যেক দিন পাড়ার সব ছেলেরা সেখানে শুনতে যায়। তাহলে ওই দুষ্টবুদ্ধির বাড়িতে চন্দ্র অন্যান্য ছেলেদের সাথে পুরাণ পাঠ ভাগবত পাঠ শুনতে গিয়েছে। কিন্তু অপূর্ব তার দেখতে, ভাগবত পাঠ আর কেউ শ্রবণ করছে না, সবাই তার দিকে তাকিয়ে আছে। ওই রে কি সুন্দর দেখতে দেখ ছেলেটা, কি সুন্দর দেখতে দেখ, আহ কি ছাড়ুন দেখতে, সবাই তাকিয়ে আছে। এমন সময় ধৃষ্টবুদ্ধি বলল, তোমরা সবাই তাকিয়ে আছো কার দিকে? বলছে রাজামশাই আমরা ওই বালকটার দিকে তাকিয়ে আছি। বলছে তোমরা খোঁজ নাও তো, তোমরা খোঁজ নাও ওই বালকটার আসল বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায় তোমরা খোঁজ নাও। খোঁজ খবর নিয়ে জানা গেল মা, একজন বলল রাজামশাই আমি গণাপড়া করে জানলাম এই বালকটা আগামী দিনে এই রাজবংশের রাজা হবে। বলো কি? বলছে হ্যাঁ এই রাজবংশের বালক হবে, রাজা হবে এই বালকটি। রাজা তো বললো না এটা হতে পারে না, তোমরা খোঁজ খবর নাও এর বাড়ি কোথায়, একে যে কোনো ভাবেই মারতে হবে। বালকটি চলে যাবার পর মা তিনজন চন্ডালকে পাঠিয়ে দিল, যাও
তোমরা চলে যাও। এই বালকটা যে অবস্থায় যেখানে দেখতে পাবে তোমরা একে মেরে ফেলবে। চন্ডালগণ তারা খুঁজতে চলে গেল। ছোট্ট বালকটা দাদুর বাড়ি থাকে। প্রত্যেক দিন মা সকাল হলে বাগান থেকে ফুল সংগ্রহ করে নেয়, নিয়ে গোবিন্দের চরণে সেবা দিয়ে তবে সেবা করে। এত বড় ভক্ত সন্তান সে। তাই বাগানে গিয়ে ফুল তুলছে, ছোট্ট করে ফুল তুলছে। আমি বন ফুলে মালা গেথে পরাবো গলায়। আমি বন ফুলে মালা গেথে পরাবো গলায়। ও গোসা বন ফুলের মালা গেথে পরাবো গলায়। আমি বন ফুলের মালা গেথে পরাবো গলায়। গড়ব ফুলের তারবালা গড়ব ফুলের মোহন চোড়া। গড়ব ফুলের তারবালা গড়ব ফুলের মোহন চোড়া। পরাবো আর পিত ধরা পরাবো আজ পিত ধরা। পরাবো আজ পিত ধরা। পরাবো আজ পিত ধরা। ফুলেরি মালায় আমি বন ফুলের মালা গেথে আমি বন ফুলের মালা গেথে পরাবো গলায়। ওই দেখ ওই দেখ ওই তো সে বালকটা, ওই তো ফুল তুলছে, ওই তো ওই তো ওই তো। একটা চন্ডাল কাছাকাছি। এই বালক, এই শোনো শোন শোনো শোন, এদিকে এদিকে এদিকে। তুমি কি ফুল তুলতে চাও? বলছে হ্যাঁ আমি অনেক ফুল তুলতে চাই। ছোট্ট বালক তো, 5 বছরের বালক। আমি অনেক ফুল তুলতে চাই। ও তুমি ফুল ভালোবাস, ফুল নিয়ে কি করো? বলছে কেন, আমি ভগবানকে সেবা দিই, ফুলের মালা গাঁথি। হ্যাঁ মালা গেথি, ভগবানকে পরাই। আচ্ছা তুমি অনেক ফুল চাও তাই না? বলছে হ্যাঁ আমাদের সঙ্গে চলো। ওই দূরে একটা অরণ্য আছে, সেখানে অনেক ফুল, কত রকমের ফুল গাছ। তুমি সেখান থেকে ফুল তুলে নিয়ে এসে তুমি ভগবানকে সেবা দেবে। বলছে বাহ, কই আমাকে নিয়ে চলো না। কই কই ওই ওই তো ওই তো ওই সামনে ওই সামনে। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে মা, গভীর অরণ্যের মাঝখানে নিয়ে যাচ্ছে। চন্দ্র চারিদিকে চেয়ে দেখে, কই কোনো জায়গায় তো ফুল নেই, ফুল গাছ নেই। ও তোমরা আমার কোথায় নিয়ে এসেছো? তোমরা আমার কোথায় নিয়ে এসেছো? থাকবি আজকের তোর জীবনের শেষ ফুল তোলা। তোর গলা কেটে নিয়ে রক্ত দেখাতে পারলে রাজার কাছ থেকে অনেক মণি মুক্তা স্বর্ণ পাওয়া। তোমাদের পায়ে পড়ি, তোমাদের চরণ দুটো জড়িয়ে ধরে আমাকে মেরো না। আমি অনেক দূরে চলে যাব। বলো আমি কি অপরাধ করেছি? আমি তো ছোট্ট শিশু, আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি বলো? বলছে না, তুই রাজার ছেলে হওয়াটা এটাই অপরাধ। তোকে গলা কেটে রক্ত নিয়ে গেলে তবে আমরা অনেক টাকা পাবো, অনেক স্বর্ণ মুক্তা পাবো। তোকে কোনোভাবে ছাড়া যাবে না।
তোমরা আমাকে রক্ষা করো, তোমাদের চরণে পড়ি। বলছে না, কোনোভাবে ছাড়া যাবে না, কোনোভাবে না। মেরো না আমাকে প্রাণে, মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না। আমি গো অতি শিশু, জানি না অনিষ্ট কিছু। আমি গো অতি শিশু, জানি না অনিষ্ট কিছু। আমাকে প্রাণে মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না। তুমি বন্ধু, তুমি সখা, তুমি মরে দাও দেখা। তুমি বন্ধু, তুমি সখা, তুমি মরে দাও দেখা। আমাকে প্রাণে মেরো না, মেরো না আমাকে প্রাণে, মেরো না, মেরো না আমাকে মেরো না, আমাকে প্রাণে, মেরো না। তোমাদের পা জুড়ে জড়িয়ে ধরি, আমাকে মেরো না। আমি অনেক দূরে চলে যাব, তোমাদের কথা দিচ্ছি, আমি অনেক দূরে চলে যাব। হে দয়াল, হে দয়াল, তুমি আমাকে বাঁচাতে পারো। একটা চণ্ডালের মনে মা ভাবের উদয় হলো, ওরে সারা জীবনে তো আমরা অনেক মানুষকে হত্যা করেছি, অনেক লুট করেছি। দেখ বালকটার দিকে তাকিয়ে দেখ, কি অপরূপ দেখতে। এই কোনো মানুষ নয়, এ কোনো দেবতা, কোনো মনে হয় কোনো পাপের ফলে এই জন্মে এখানে মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছে। দেখ দেখ দেখ। আর একজন বলে উঠল, তাহলে রক্ত পাবো কোথায়? বলছে সে হয়ে যাবে। পর থেকে তিনজন মা চলে গেল, রক্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় রক্ত পাবো? কুকুর কাটিয়া রক্তে মেপে দেখাইল, কুকুর কাটিয়া রক্তে মেপে দেখাইল, কাটিয়া রক্তে মেপে দেখাইল, কুকুর কাটিয়া রক্তে মেপে দেখাইল। ফলমতে দৃষ্ট বুদ্ধির আনন্দ বাড়িল, ফলমতে দৃষ্ট বুদ্ধির আনন্দ বাড়িল। আর আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। দুষ্ট দমন হয়েছে বলে আনন্দ আর ধরে না রে, পুষ্টপ্রাত হয়ে তাদের আনন্দ আর ধরে না রে। দুষ্ট দমন হয়েছে বলে আনন্দ আর ধরে না রে। দুষ্টু দমন হয়ে দুষ্টু দমন হয়ে তাদের আনন্দ আর ধরে না, দুষ্টু দমন হয়ে তাদের আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরছে না। রাজামশাই দেখুন, রক্ত কুকুরে কেটে তার রক্ত তরবারিতে মাখিয়ে নিয়ে এসে দেখুন দেখুন। ও বাবা বাবা, তোমরা উপযুক্ত কাজ করেছো বাবা বাবা। এনাও স্বর্ণ মুদ্রা তোমরা নিয়ে চলে যাও, তাহলে আমার পথ পুরো ফাঁকা হয়ে গেল। আমি সেই বালকটাকে মারতে পেরেছি। এদিকে মা ছোট্ট বালকটা পথ হারিয়ে ফেলেছে গভীর অরণ্যে, ডাকছে দয়া, তুমি তো ভক্তের ভগবান, তুমি তো বিপদহারী মধুসূদন, তুমি তো ধর্ম স্থাপন করো, তুমি কোথায়?
তুমিই তো বলেছিলে সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি তো কোথায়? তুমি আমি কি তোমার হতে পারি না দয়াল? আমি কি তোমার হতে পারি না? আমার পথ দেখাও দয়াল, তুমি পথ দেখাও। কোথায় তুমি? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কি বা ভুলে কোন জন্মে, কি বা ভুলে এমন ভাবে আমার কাঁদা, এমন ভাবে আমার কাঁদা। ও ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা? তোমার নয় তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তুমি দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন ভালোবাসা যদি হয় ভুল, জড়াতে হয় যদি স্বার্থ, ভালোবাসা যদি হয় ভুল, জড়াতে হয় যদি স্বার্থ, বিনয় অপরাধে মোর দিতে হয় ভুলের মাসুল। বিনয় অপরাধে দিতে হয় ভুলের মাসুল। বা ভুলে ভুলে এমন ভাবে আমাকে কাঁদা, এমন ভাবে আমার কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? আমি কি তোমার নয়? তুমি আমার পথ দেখো দয়াল, তুমি কোথায় আছো দয়াল? তুমি পথ দেখো। এমন সময় মা দৃষ্টবুদ্ধির মন্ত্রী ছিল, যার নাম ছিল কলিঙ্গ। সেই গভীর অরণ্যে মৃগয়া শিকার করতে আসছিলেন। এমন সময় ছোট্ট শিশুর আর্তনাদ শুনে সেদিকে গমন করে। কি গভীর অরণ্যে কি কার আওয়াজ শোনা যাচ্ছে? বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওই তো শোনা যাচ্ছে। ছুটতে 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 মা দেখলো
একটা বৃক্ষ তলে বসে আছে একটা 5 বছরের বালক। ওরে কে তুই, কাঁদছিস কেন? আমার নাম চন্দ্র। ও তোর নাম চন্দ্র, তোর বাবা নেই, মা নেই? বলছে আমার কেউ নেই, এই জগতে আমার কেউ নেই। আমি শুনেছি আমার যখন জন্ম হয় আমার বাবা মা সবাই মারা গিয়েছে, সবাই মারা গিয়েছে, আমার কেউ নেই। কলিঙ্গ নিঃসন্তান ছিলেন মা, তাই মনে মনে ভাবলো হায় রে ভগবান, আমার তো কোনো সন্তান নেই, আমি একটা সন্তান পেয়ে যাব। বুকে জড়িয়ে ধরেছে, আয় হায়, কে বলেছে তোর বাবা নেই মা নেই? আমি তোর বাবা, তোর বাড়িতে মা আছে, চল আমার সঙ্গে চল, আমি তোর বাবা, আমি তোকে মানুষ করব, মানুষের মতো মানুষ করবো, চল তুই আমার বাড়িতে থাকবি, আমার পরিচয় তুই বড় হবি। কলিঙ্গ মা ছোট্ট শিশুটাকে নিয়ে, বালকটাকে নিয়ে ধীরে 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 বলছে, কই গো, কোথায় তুমি? দেখো আমি কি এনেছি। ছুটে আসছি। কি হয়েছে? কি এনেছো আমার জন্য? কি এনেছো? দেখো মা বলা একটা পাখি এনেছি। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। ওরে একবার তুই মা বল, মা ডাকে যে কত সুধা, তুই একবার মা বল, তুই একবার মা বলে ডাক। জড়িয়ে ধরেছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা হলো স্বর্গের থেকে বড়। ওরে তুই মা বলে এক ভাই ডাক আমায়। আমি মা ডাকটা শুনে আমি আমার হৃদয়টা জুড়িয়ে নিই। ওরে তুই মা বলে ডাক, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় চলে আমার। ত্রিজগতে হয় না মায়েরই সমান, স্বর্গ মর্ত পাতাল 3 জগতে মায়ের সমান কেউ হবে না। ত্রিজগতে হয় না মায়েরই সমান, ত্রিজগতে হয় না মায়েরই সমান। মায়ের রক্তের ঋণ ভাই যেন ভুলো না, ত্রিজগতে হয় না মায়েরই সমান, ত্রিজগতে হয় না মায়েরই সমান। গর্ভ হতে রক্ত পেলি জন্মিয়ে রূপ দিয়া, গর্ভ হতে রক্ত পেলি জন্মে খেলি বুধিয়া, তোর মুখে ফোটালো হাসি মায়ের হাসি দিয়া। গর্ভ হতে রক্ত পেলি দুগ্ধ খেলে জন্মিয়া, তোর মুখে ফোটালো হাসি মায়ের হাসি দিয়া। তুই যে মায়ের কত আপন, তোর মুখে ফোটালো ভাষা, তুই যে মায়ের কত আশা, তোর মুখে ফোটালো ভাষা। মায়ের রক্তের ঋণ ভাই কেন ভুল না, জগতে প্রসব কালে কত মাতা হারায় তাহার জীবন, মা
কালে কত মাতা হারায় তাহার জীবন, বুকে রক্ত দিয়ে তার বাঁচায় তাহার পুত্র ধন, বুকের রক্ত দিয়ে তার বাঁচায় তার পুত্র ধন। মাঝে তোর কত আশা তোর মুখে পোঠালো ভাষা, মাঝে তোর কত আশা তোর মুখে পোঠালো ভাষা। মায়ের রক্তের ঋণ ভাই যেন ভুলো না, জগতে মায়ের সমান কেউ হয় না, স্বর্গ মর্ত পাতা। ওরে হায় আমার কাছে, আমার কাছে হায়, তুই একবার মা বলে ডাক। কলিঙ্গ সুন্দরভাবে বড় করতে লাগলেন। অনেকদিন পরে নগরে ঘোষণা দিল আমার সন্তান হয়েছে, প্রচার করেন। ধীরে 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 মা সেই চন্দ্র আস্তে আস্তে বড় হতে হতে তখন তার 21 বৎসরে পদার্পণ করল। কলিঙ্গ বলছে, বাবা চন্দ্র, বাবা, ওরে চন্দ্র, আয় তো আমার কাছে আয়। রাজা ধৃষ্টবুদ্ধি, অনেকদিন আমরা রাজস্ব দিইনি, কর আমরা দিইনি, তো একটু কর পাঠাতে হবে, কি করি বলতো বাবা? ছেলে তো অনেক বড় হয়েছে, তাই পরামর্শ করছে। চন্দ্র বলল, কোনো কর দিতে হবে না বাবা, কিছু উপহার পাঠিয়ে দিলে তো কর্মক হয়ে যায়। বাবা বাবা বাবা, এই না হলে আমার ছেলে। বাবা, কোথায় আছিস? কিছু উপহার উপঢৌ কর নিয়ে রাজবাড়িতে চলে যেতে, যা চলে আয়। তিনজন মা কিছু উপহার কিছু উপঢৌ কর নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। ধীরে 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 সেখানে পৌঁছে, রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই। রাজামশাই বলছে, কে রে, আমার নামে ডাকছিস কেন? কোথা থেকে এসেছিস? ও, আমরা কলিঙ্গের রাজদরবার থেকে এসেছি রাজামশাই, কিছু উপহার আপনার জন্য এনেছি। দুপুর হয়ে গেছে মা। ও ঠিক আছে, খুব আমি খুশি। বাবা বাবা, তোদের রাজস্ব আমি মুকুব করে দিলাম, আমরা আমরা চলে যাচ্ছি। এই 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 শোন 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 শোন, দুপুর বেলায় গৃহস্থের বাড়ি থেকে কেউ চলে গেলে সেই গৃহস্থের অমঙ্গল হয়। দৃষ্টবুদ্ধি শয়তান হলে কি হবে মা? বললাম বাহ্যিক জগৎটা তার খুব ভালো। শোন, গৃহস্থের অমঙ্গল হয়, এখানে সেবা নিয়ে তবে তোরা যাবে। ও, আমরা তো আজকে সেবা নিতে পারবো না। বলছে কেন? আমরা আজকে একাদশী ব্রত রেখেছি। বাহ, তোরা তো অনেক ভক্ত হয়ে গেছিস। তা ভালো হয়েছে, একাদশী মানেটা কি একটু বুঝিয়ে বল, তারপর তোরা যাবে। তোরা যখন একাদশী করবি, তাহলে একাদশী মানেটা কি বুঝিয়ে বলে তবে তোরা যাবি, না হলে সেবা নিয়ে যেতে হবে। তাদের মধ্যে একজন বলছে, মা রাজামশাই শুনুন, একাদশী মানে কি? আমরা রাজার ছেলে চন্দ্র, তার কাছ থেকে আমরা শিখেছি। আমাদের রাজত্বে আর কোনো পশু হত্যা হয় না, সবাই নিরামিষাশী হয়ে গেছে। বিষ্ণু ভক্ত, বিষ্ণুকে পূজা দিয়ে তবে তারা সেবা করতে হয়, না হলে তার সেই রাজ্যে তার কোনো ঠাঁই নেই। এমন আমরা হয়ে গেছি। আর একাদশী মানে কি বলবো শুনুন, একাদশী মানে হলো একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, তাকেই বলা হয় একাদশীর উপবাস। নিতাই গৌর হরি হরি। দুষ্টবুদ্ধি বললো, ওসব পেঁচানো কথা আমি বুঝি না, সহজ করে বল। একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, তাকেই বলা হয় একাদশীর উপবাস।
শুনুন রাজামশাই, আমাদের একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 10 আর মন। একাদশের দিনে এই একাদশ ইন্দ্রিয়কে সংযমের বাঁধনে বশীভূত করে যদি ভগবানের চরণে নিবেদন করা যায়, তবেই সেই একাদশীর ব্রত সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। না হলে চোখ দিয়ে খারাপ দেখা যাবে না, কর্ণে কোনো খারাপ শোনা যাবে না, জিহ্বাতে লাহব মানে আশা থাকবে না খাওয়ার, নাসিকাতে কোনো ঘ্রাণ তেমন নেওয়া যাবে না, ত্বকে কোনো খারাপ স্পর্শ করা যাবে না, বাক মানে কথা বলা, বাজে কথা বলা যাবে না, পানি মানে হাত, এই হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতে হবে, ভগবানকে সাজাতে হবে। এই পা দিয়ে যেখানে বৈষ্ণব, যেখানে সাধুগুরু, যেখানে ভাগবত পাঠ, যেখানে মহাভারত পাঠ হচ্ছে, শ্রবণ কীর্তন, সেখানে যেতে হবে, না হলে করতে হবে। আর পায়ু, উপস্থ, এদেরকে সংযমের বাঁধনে বাঁধতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই হবে একাদশীর উপবাস। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। বাবা বাবা, তা এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা তো খুব লালসা হয়, রাজা বলছে, তাহলে কি করা যাবে? বলছে কিছু করা যাবে না, সংযম করলে তবে একাদশী উপবাস হবে। তোদের এই মাহাত্ম্যটা কে শেখালো? রাজার ছেলে যার নাম চন্দ্র, তার কাছ থেকে আমরা শিখেছি, এমন মাহাত্ম্য আমরা শিখেছি। আরো অনেক কিছু রাজামশাই, আমাদের সময় হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। রাজামশাই মনে মনে ভাবল, কলিঙ্গের তো কোনো সন্তান ছিল না, আমি জানতাম না যে কলিঙ্গের কোনো সন্তান ছিল, তার সন্তান এলো কোথা থেকে? আমি যেমন ভাবে হোক আমি সন্তানটা গিয়ে দেখে আসবো, আমি দেখে আসবো। বাবা বাহ, এমন সন্তানকে দর্শন তো করতেই হয়। ঘুরতে ঘুরতে ধৃষ্টবুদ্ধি কলিঙ্গের রাজ দরবারে এসে হাজির। 2-1 দিন পরে, ও কলিঙ্গ, কলিঙ্গ, ও কলিঙ্গ, রাজামশাই আসুন 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 আসুন, বসুন বসুন। আপনি এই অসময়ে? আমি তো ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই মনে মনে ভাবলাম তোমার রাজবাড়ি থেকে ঘুরে যাই। বাহ, শুনেছি তোমার ছেলে বড় বৈষ্ণব, বড় ভক্ত, তা তোমার ছেলেকে একবার দেখা করে আমি চলে যাব। বলছে যাওয়া পরের গল্প, আমার ছেলে তো, ঠিক আছে ঠিক আছে। বাবা চন্দ্র, বাবা এদিকে আয়, এদিকে এদিকে এদিকে। রাজামশাইকে প্রণাম কর। ছুটে গিয়ে প্রণাম করছে। রাজা দেখছে কি এ তো অপূর্ব দেখতে। যাও বাবা, তুমি বাড়ি চলে যাও, অন্দরমহলে যাও, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। শোনো কলিঙ্গ, তোমার সঙ্গে একটা কথা আছে, বলো এই সন্তান তোমার কি সত্যি? সত্যি করে বলো, এই সন্তান তোমার কিনা? যদি না সত্যি করে বলো তাহলে তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে। কলিঙ্গ রাজার চরণ জড়িয়ে ধরেছে। রাজামশাই, এই সন্তান আমার না, সত্যি করে বলো, তোমার তো কোনো সন্তান ছিল না। কলিঙ্গ তখন বলছে, রাজামশাই আমি মৃগয়া করতে গভীর অরণ্যে গিয়েছিলাম, সেখানে একটা ছোট্ট শিশু আমাকে বাঁচাও 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 বলে চোখে জল ফেলছিল। আমি তাকে, সেই ছোট্ট শিশুটাকে নিয়ে এসে পরম যত্নে তাকে বড় করেছি। আপনি বলুন, এই সন্তানটা কি আমার নয়? বলছো ঠিক বলেছ, হ্যাঁ 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 তোমার সন্তান। আমি তোমাদের বাড়িতে 2 দিন থাকবো। রাজা মনে মনে ভাবছি, সন্তান তো আমার নয়, কিন্তু এই সন্তান তো আমি পেয়েছি বটে, ছোট্ট থেকে তাকে তো মানুষ করেছি। ধৃষ্টবুদ্ধি বলছে, ও ঠিক আছে, বাবা বাবা। তখন মনে মনে ভাবলো,
চণ্ডালদের নির্দেশ দিয়েছিলাম, সেই চণ্ডালগণ সেই বালকটাকে মারেনি, সেই ছেলেই। তাহলে একে তো কোনোভাবে আমি বাঁচতে দেব না। তার পরের দিন আছে, দুদিন থাকে, তবে যাবে। ভালো করে তার লক্ষ্য করছে চন্দ্রকে, যে একে কিভাবে মারা যায় প্ল্যান পরিকল্পনা করছে। আবার সকালে চন্দ্র গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব, গুরুদেব, এসো চন্দ্র, বসো বসো বসো। আমার মনে কিছু প্রশ্ন আছে গুরুদেব। আমি সারা রাত ভেবেছি, ভাবতে ভাবতে কিছু প্রশ্ন আমার মধ্যে জেগেছে। বলো কি প্রশ্ন? বলছি আমি স্বপ্ন দেখেছি। আমি তো মহাভারত পাঠ করেছি। একদিকে কুরুপক্ষ ছিল, একদিকে পাণ্ডব পক্ষ ছিল। এরা কারা? বলছি এই প্রশ্ন। যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের দেহ ভাণ্ডে। ওই 100খানা কুরুপক্ষের সন্তান তোমার দেহের মধ্যে বিরাজমান। পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছিল, সেই পঞ্চ পাণ্ডব তোমার দেহের মধ্যে আছে। ধৃতরাষ্ট্র তোমার দেহের মধ্যে আছে, দুর্যোধন তাও তোমার দেহের মধ্যে আছে, ভগবান কৃষ্ণ তাও তোমার দেহের মধ্যে আছে, রাধা তোমার দেহের মধ্যে আছে। চন্দ্র তো অবাক হয়ে যাচ্ছে, কি গুরুদেব, সব আমার দেহের মধ্যে আছে? বলছি হ্যাঁ, গঙ্গা যমুনা সরস্বতী বাহ্যিক জগৎ আমরা দেখেছি, সেই গঙ্গা যমুনা সরস্বতী তোমার দেহের মধ্যে আছে। বড় বাসনা গুরুদেব, আমাকে আমাকে পথ দেখাও গুরুদেব। শোনো, আমাদের মনুষ্য জীবনে প্রত্যেকটা মানুষের 9খানা দরজা গুরুত্বপূর্ণ। এই 9টা দরজার মধ্যে একটা দরজা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা আলগা করলে হবে না। কারণ কি? সেখান থেকে মূল্যবান সম্পদ সব হরণ করে নিয়ে নেয়। সেই যদি দাগটাকে যদি তুমি সঠিকভাবে বাঁধনে বাঁধতে পারো, সংযমের বাঁধনে, তাহলে তুমি অনেক বড় হতে পারবে। আর 7খানা চক্র আমাদের দেহের মধ্যে আছে। সাধন ভজনে সেই চক্রগুলো আগে ঠিক করো, তবে জানতে পারবে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, এই 7খানা চক্রকে আগে ঠিক করতে হবে। আর 9খানা দরজার মধ্যে একটা দরজা তাকে গাঁট করতে হবে। তাই কবি অসীম সরকার একটা গান লিখেছেন, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আলগা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আলগা রইল ঘরের দরজা। তোর মাল কথার মালা নীল হরে, তোর মাল কথার মালা নীল হরে, তোর দেখলে না রে চোখ বোঝা। আলগা রইল ঘরের মন পাগলা রে, আলগা রইল ঘরের দরজা। দরজার এক দরজা মূল, তুই দিতে করলে ভুল। দরজার এক দরজা মূল, তুই দিতে করলে ভুল। মোহাম্মদ মত্ত হয়ে দরজার এক দরজা মূল, তুই দিতে করলে ভুল। দরজার এক দরজা মূল, তুই দিতে করলে ভুল। মোহাম্মদ মত্ত হয়ে তুই দেখলে সরষের ফুল। ও
ওতে কামরসতে হয়ে মত্ত, ওতে কামরসতে হয়ে মত্ত, তুই দেখলি না রে চোখ বোঝা আলগা রইল পাগলা রে, ও মন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরে পুর খাদ্য, যোগান দিতে কামরে পুর খাদ্য, তুই রইলি ধর্মের অবাধ্য। যোগান দিতে কামরে পুর খাদ্য, তুই রইলি ধর্মের অবাধ্য। অশুদ্ধ করিলি ভোগের ভোগের কামরসতে হয়ে মত্ত, কামরসতে হয়ে তত্ত্ব, কামরসতে হয়ে মত্ত, কামরসতে হয়ে মত্ত, দেখলে না রে চোখ বোঝা আলগা রইল ঘরের দরজা। আমার পাগলা রে আলগা রইল ঘরের দরজা, পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অসীম বলে থাকতে সুসময়, কবি অসীম বলছে, অসীম বলে থাকতে সুসময়, তুমি ধরো গুরুর চরণ পায়। অসীম বলে থাকতে সুসময়, ধরো গুরুর পায়, সব কিছু ছেড়ে দিয়ে ধরো গুরুর পায়। রক্ষা পাবে ভবার কৃপা, রক্ষা পাবি সবার শিশা, রক্ষা পাবে মায়ের কৃপা, রক্ষা পাবি মায়ের কৃপা। দেখলে না রে চোখ বোঝা আলগা রইল ঘরের দরজা। আলগা রইল ঘরের দরজা, অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। পাগলা রে আলগা রইল ঘরের দরজা। আর 9খানা দরজা আমাদের, তার মধ্যে একটা দরজা মূল্যবান, তাহলে সেটা আলগা হলে হবে না। সেই দরজাটা সুন্দর করে বাঁধনে বেঁধে চাপা দিতে হবে মা, তবে সাধারণ জিনিস নয়। দীক্ষা না হলে, গুরু সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে জানা যাবে না সেই আলগা দরজাটা কিভাবে বন্ধ করতে হবে। গুরুদেব, আমার মনের বাসনা এই গুরুপক্ষের 100খানা ভাই দেহের মধ্যে কিভাবে রয়েছে শোনো। আমাদের 10খানা ইন্দ্রিয় আছে, ছোট্ট করে 10খানা ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাকপানি, পাদপায়ু, উপস্থ। এই 10টা ইন্দ্রিয়ের 10খানা করে গুণ আছে। এই 10-10কে 100খানা ভাই আমাদের দেহের মধ্যে আছে। আর আমাদের যে অহংকার, সেটা আর কেউ নয়, সেটা হলো আমাদের দুর্যোধন। অহংকারে দুর্যোধন। বাহ! ধৃতরাষ্ট্র ছিলেন মা অন্ধ। গীতার প্রথম শ্লোকে সঞ্জয়কে বলেছিল ধৃতরাষ্ট্র, কি বলেছিল? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুজুৎসব মামেক পাণ্ডবৈশ্চব কিং কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, কুরুক্ষেত্রের মাঠে কুরু পাণ্ডবের যুদ্ধ হচ্ছে, আমার ছেলেরা কি করছে? আর নয়,
ওই কুরুক্ষেত্র নয়, আমাদের দেহে কুরুক্ষেত্রের মধ্যে কি করছে আমাদের স্নেহে অন্ধ, কেউ মোহে অন্ধ, কেউ কামে অন্ধ, কেউ স্নেহে অন্ধ আছে না, কেউ টাকা পয়সায় অন্ধ হয়ে আছে। এই যে অন্ধ, শুধু চোখে অন্ধ হলে হয় না, এই অন্ধটা অন্ধ অনুসরণ, অন্ধ ভালোবাসা, এটা আর না কেউ নয়, এটা হলো ধৃতরাষ্ট্র। গুরুদেব, আমরা পয়সা খরচা করে বৃন্দাবনে যাই, উত্তরপ্রদেশে বৃন্দাবনে যাই, বৃন্দাবন ওখানে না, তোমার দেহের মধ্যে বৃন্দাবন রয়েছে। এটা হলো মধুর বৃন্দাবন। যেখানে যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। যেখানে যেখানে হয় ভাগবত পাঠ শ্রবণ, হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমাদের দেহ বৃন্দাবন হলো কিভাবে? এই 4 অঙ্গুলিতে 1 মুষ্টি, 4 অঙ্গুলিতে কি হয় মা? 1 মুষ্টি হয়। আমাদের এখান থেকে এই হাতটা আমরা গুনি না, আমরা মনুষ্য জীবনে আমাদের 3.5 হাত হলো আমাদের দেহ, 3.5 হাত হলো আমাদের দেহ। তার এই 1 2 3 4 5 6, এই 6 মুষ্টিতে 1 হাত, তাহলে 4 6 কত হলো মা? 24, তাই তো? তাহলে 1 হাতে 24 হচ্ছে, 3 হাতে কত হবে? 3 24 72 হলো। আর 24-এর হাফ 3.5 হাত যেহেতু, কত? 12। 72 আর 12 কত হলো? এই 84। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মাথা থেকে পা পর্যন্ত এটাই হলো আমাদের মধুর বৃন্দাবন, এই দেহ বৃন্দাবন। এখানেই আমার রাধা আছে, এখানেই আমার কৃষ্ণ আছে, এখানেই আমার রাধা, এখানেই আমার কৃষ্ণ। বাইরে খুঁজলে পাওয়া যাবে না, অন্তর জগতে প্রবেশ করতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবন মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদি পরে বসাব। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদি পরে বসাব। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব শুভ হেরিব মুখ চন্দন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব শুভ হেরিব মুখ চন্দন। গাঁথিয়া ফুল রে মালা, গাঁথিয়া গাঁথিয়া ফুল রে মালা দেব তোহার গলে। অধরে ধুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আশ্রয় করিব তাহার চরণার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
দাসনদার সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর এই যুগল কিশোর আমাদের ভগবান এর মধ্যে রয়েছে প্রাণ রূপী কৃষ্ণ প্রাণ হই কৃষ্ণ এই প্রাণ যিনি কর্ষণ করেন কোথায় কর্ষণ করেন ভক্তের হৃদয় যিনি কর্ষণ করেন অন্ধকার দূরীকরণ করেন পাপ দূরীকরণ করে ভক্তির বীজ যে বপন করে তিনি কৃষ্ণ রাধা কোথায় আছে আমার দেহের মধ্যে আছে আমাদের ঊর্ধ্ব ঊর্ধ্ব থেকে নিম্নগামী তাকে বলা হয় নিম্ন থেকে ঊর্ধ্বগামী তাকে বলা হয় রাধা ঊর্ধ্ব থেকে নিম্নগামী তাকে বলা হয় রা নিম্ন থেকে ঊর্ধ্বগামী তাহলে ধারাটাকে উল্টো করে কি হবে ধারা রাধা এত সহজ নয় এই ধারা নিচে নেমে যায় মা নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল ঊর্ধ্ব থেকে নিম্নগামী তাকে বলা হয় ধারা নিম্ন থেকে ঊর্ধ্বগামী তাকে বলা হয় রাটাকে রাধা হয় উল্টে দিলে যে ধারা নামে পিতার মস্তকে বিন্দু থাকে সেই বিন্দু ধারা নেমে নামে সাধন ভজন মাধ্যমে সেই ধারাটাকে যদি আবার সেখানে পৌঁছে দেওয়া যায় তাকে বলা হবে রাধা নিতাই গৌর হরি 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 এটাই তো শক্তি রাধা হলো শক্তি কৃষ্ণ হলো শক্তি মা তাহলে দেহের মধ্যে আছে ছল চাতুরি যা কিছু সব দেহের মধ্যে আছে ইড়া পিঙ্গলা সুষুম্না বামে ইড়া ডানে পিঙ্গলা মাঝখানে রয়েছে মেরুদণ্ডের মাঝখানে সুষুম্না এই হলো গঙ্গা এই যমুনা মাঝখানে সরস্বতী বহমান নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে এখানেই স্নান করা যাবে সাধন ভজনের মাধ্যমে এখানেই ওই যে বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তাহা এই দেহ ভাণ্ডের মধ্যে রয়েছে শুধু খুঁজতে হবে গুরুদেবের মুখে শুনে চন্দ্র তো অবাক গুরুদেব সত্যি আপনাকে শুনে আমার জীবন ধন্য হয়ে গেল বাড়িতে ফিরে এসেছি দুষ্টবুদ্ধি বলল চন্দ্র এই একটা খবর দিতে আমি ভুলে গিয়েছি আমার ছেলে মদন বাড়িতে আছে আমি একটা খবর দিতে ভুলে গিয়েছি তুমি কি একটা খবর দিতে পারবে পত্রে লিখে দিচ্ছে ভেবেছে তো এই সেই বালকটা একে তো মারতে হবে একে আমি মারবো যে কোনো ভাবেই আমাকে মারতে হবে
একটা পত্র লিখে